আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার 2 ক্লাস 6-এর আমাদের চারপাশের ঘটনাসমূহের উপর কিছু প্রশ্নোত্তর করে দিচ্ছি। প্রথমে একমুখী ঘটনা কাকে বলে? যে ঘটনা একবার ঘটলে উল্টো দিকে যাওয়া যায় না তাকে একমুখী ঘটনা বলে। যেমন চাল ফুটিয়ে ভাত রান্না করা। উভমুখী ঘটনা কাকে বলে? কিছু ঘটনা একবার ঘটে যাওয়ার পর যে সকল পদার্থের বা বস্তুতে ঘটছে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া তাদের উভমুখী ঘটনা বলে। যেমন মোমবাতির গলনটা। আচ্ছা, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যে সকল ঘটনা একটা নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন জোয়ার ভাটা, দিনরাত্রি। অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যেসব ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না তাকে অপর্যাবৃত্ত ঘটনা ঘটে। যেমন ঝড় বৃষ্টি, তারপর ধরো ভূমিকম্প হওয়া। অভিপ্রেত ঘটনা কি? যে সকল ঘটনা প্রকৃতি বা মানুষের কোনো ক্ষতি করে না তাকে অভিপ্রেত ঘটনা বলে। যেমন ধরো বৃক্ষরোপণ। আচ্ছা, এরপর ধরো অনভিপ্রেত ঘটনা কাকে বলে? যে সকল ঘটনা প্রকৃতি বা মানুষের ক্ষতি করে তাকে অনভিপ্রেত ঘটনা বলে। যেমন শব্দ দূষণ, গাছ কাটা, একটু আগে যেটা বললাম ভূমিকম্প, খরা ইত্যাদি হতে পারে। প্রাকৃতিক ঘটনা কাকে বলে? যে সকল ঘটনা প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, মানুষের কোনো হাত নেই, তাকে প্রাকৃতিক ঘটনা বলে। যেমন ধরো দাবানল, অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্টি বন্যা ইত্যাদি। মনুষ্য সৃষ্ট ঘটনা যে সকল ধরনের মানুষ দ্বারা ঘটে থাকে, যেমন উনুন জ্বালিয়ে রান্না করা, ঠিক আছে, গাছ লাগানো, চাষবাস করা। দাবানল কি? বনাঞ্চলে গাছের শুকনো ডালের সংস্পর্শে ঘষে আগুন মানে গরম হয়ে আগুন লেগে যায়, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, সেই তাকে দাবানল বলে। দুটি রাসায়নিক সারের নাম লেখো, ডায়ামোনিয়াম ফসফেট ও ইউরিয়া। দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো, কার্বারিল এবং ম্যালাথিয়ান। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তা না হলে কিন্তু পরবর্তী কোশ্চেন আনসারগুলো পাবে না। ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে মূল পদার্থটিকে আবার ফিরে পাওয়া সম্ভব তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন তাপ নিষ্কাশনে জলের বরফে পরিণত হওয়া। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে মূল পদার্থের গঠন ধর্ম সম্পূর্ণ বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন ধর্মবিষ্ট পদার্থকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন চাল ফুটে ভাত রান্না হওয়ার থেকে আমি বেটার মনে করি তোমরা, এটা আমি দেখেছি, তুমি উদাহরণ হিসেবে তুমি দিতে পারো, ধরো যে লোহায় মরচে পড়া। শীতকালেই কেন শিশির জমে? শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটাই শিশির রূপে গাছের পাতা, টিনের চাল বা সান বাঁধানোর জন্য জমা হয়। আচ্ছা, এই পার্থক্যটা দেখো লিখে দিয়েছি, ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখে নিয়ে এটা একদম সুন্দর করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? এই পার্থক্যগুলো তোমরা লিখবে, অবশ্যই লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? কারণ ওই যে রোদে বা তাপের ফলে যখন রেল চলাচল করে তখন গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, তখন যদি একটু ফাঁকা না পায় রেল লাইন তো বেঁকে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্যই ফাঁকটা রাখা হয়। গরু গাড়ির চাকায় লোহার বের কী করে পরানো হয়? ওই চাকাটাকে প্রথমে ঠান্ডা গরম করা হয়, কারণ গরম করলে কী হয়, বেডটা এবার যখন লাগানো হবে তখন ঠান্ডা হয়ে আঁটো হয়ে আটকে যাবে। বোতলের মুখে ধাতুর তৈরি ঢাকনা এঁটে বসে গেলে কী করা যেতে পারে? বোতলের ঢাকনা মুখটা গরম করতে হবে এবং ঢাকনাটি ধাতুর তৈরি হওয়ার ফলে তাকে আয়তনে বেড়ে গিয়ে আলগা হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো শহরের পানীয় জলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কিসের? এটা যে ক্লোরিন মেশানো হয় বলে, তাই জন্য। জলে ক্লোরিন মেশানো হয় কেন? জীবাণুমুক্ত করার জন্য। পানীয় জলকে কীভাবে জীবাণুমুক্ত করা যেতে পারে? জীবাণু মারার জন্য জলের মধ্যে ক্লোরিন মেশানো যেতে পারে, অথবা হ্যালোজেন ট্যাবলেট, ওটাও ক্লোরিনই থাকে, কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়। একটি উদাহরণ দেয় যেখানে ভৌত রাসায়নিক পদার্থ একসঙ্গে ঘটে। মোমবাতি জ্বালালে যে মোমবাতিটা পুড়ে যাচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর যে অংশটুকু গলে যাচ্ছে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন, ঠিক আছে? অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত নয় কেন? কারণ এতে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে এখানে জীবাণুর বংশবৃদ্ধি হয়, আবার কাটা ফলে রোগ জীবাণুর মাহক মশামাছি এসে বসতে পারে, নানা রকম অসুখ সৃষ্টি হতে পারে। কেটে রাখা আপেল কিছুক্ষণ বাদামি ছোপ হয়ে যায় কেন? অক্সিজেনের সংস্পর্শে কেটে রাখা আপেলে রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে বাদামি ছোপ হয়। পাইন, ইউক্যালিপটাস গাছের ঘাস জন্মাতে দেরি হয় কেন? কারণ এইসব গাছের পাতা পড়ে তার ভেতরে রাসায়নিক পরিবর্তনে মাটিতে মিশে যায়। জলে আর্সেনিকের যৌগ থাকলে কী হতে পারে? হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, জামা কাপড়ে কোনো দাগ লাগলে সেই দাগ তুলে দেওয়া একটা পদ্ধতি লেখো, লেবুর রস দিয়ে তুলতে পারো। ঋতু পরিবর্তনের সময় রোগের সংক্রমণ হতে পারে কী কী? যেমন ধর সর্দি কাশি, পেট খারাপ, ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদি। আচ্ছা, এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নাও, আমি এরপর তোমাদের ছোটো প্রশ্নগুলো দেবো, ঠিক আছে? সবাই ভালো থেকো।